সূরা ৩ ৬ নম্বর আয়াত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। ৫ নম্বর আয়াতটা যখন আমরা পড়ি তখন আমাদের মনের মধ্যে হতাশা বাসা বাঁধে। তখন মনে হয় কি ভুল করে ফেলছি, আসফালা সাফিলিনে চলে যাচ্ছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুস্পষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে। তিনি এর পরপরই আমাদেরকে বলে দিচ্ছেন যে তারা ছাড়া। সুবহানাল্লাহ। যখনই আমাদের মধ্যে হতাশা বাসা বাঁধে তখনই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই হতাশাকে দূর করে দিয়ে আমাদেরকে আমাদের যেই আ পথনির্দেশিকা সেটা তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে দিয়ে দেন। সেজন্যই কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে গাইডলাইন। কোরআনের পাতায়, পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য পথনির্দেশ দিয়ে দিয়েছেন। এখানে তিনি কি বলছেন যে, আসফালা সাফিলিন থেকে তারাই বাঁচতে পারবে যারা হচ্ছে ২ টা কাজ করবে। এবং শুধু যে তারা আসফালা সাফিলিন থেকে বাঁচবে তাই না, বরং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার রেখে দিয়েছেন। তো সুবহানাল্লাহ যে আমরা কেউ আসলে সেই আসফালা সাফিলিনের পর্যায়ে যেতে চাই না। সেটা লিটারালি হোক আর ফিগারেটিভলি হোক। আমরা চাই আহসানে তাকমিমে থাকতে। আমরা যদি নিজেদেরকে দৃঢ়ভাবে আহসানে তাকমিমের জন্য ধরে রাখতে চাই, আমাদেরকে এই ২ টা কাজ অবশ্যই করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। তাহলে তারা ছাড়া যারা হচ্ছে ঈমান এনেছে এবং নেক আমল করেছে। তারপরে বলছেন যে ফালাহুম, সো তাদের জন্য কি আছে? আজরুন গায়রু মামনুন। সো এখানে মামনুন শব্দটার সাথে আমরা একটু পরিচিত হই। সো মামনুন শব্দটা আসছে আ মান শব্দ থেকে। মান শব্দের অর্থ আমরা ২ ভাবে দেখতে পারি। মান শব্দের একটা অর্থ হচ্ছে কাউকে কোনো ফেভার করা। আরেকটা অর্থ হচ্ছে কোনো জিনিসকে কেটে দেওয়া। সো এখানে আর আজর শব্দটা এখানে আসছে। আজর শব্দের অর্থ হচ্ছে পুরস্কার। সো এখানে আমরা যদি দেখি যে অথবা রিকম্পেন্স। আজর শব্দটা হচ্ছে আমি কোনো এফোর্ট দিলাম, কোনো কাজ করলাম, সেই কাজের পরিশ্রম হিসাবে যে ফল দেওয়া হচ্ছে, যে পুরস্কার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আজর। সো এখানে আজর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার জন্য রয়েছে আজর, তার জন্য সে যে কষ্টটুকু করছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিকম্পেনসেশন আছে, তার জন্য আম আ পরিশ্রম আছে, পারিশ্রমিক আছে, যেটা হচ্ছে গায়রু মামনুন। গায়রু মামনুন বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেটা হচ্ছে আনইন্টারাপ্টেড, যেটা কাট হয়ে যায় না, যেটা বন্ধ হয়ে যায় না। সো আনইন্টারাপ্টেড যেটা কখনো থেমে যাবে না, সেটাকে হচ্ছে এখানে বলা হচ্ছে যে সে ধরনের আ আ পুরস্কার তাকে দেওয়া হবে। এবং আম আ আরাবিকে আমরা দেখি যে আল-মানিন শব্দটা দিয়ে বুঝানো হয় ক্লাউড অফ ডাস্ট, যে মরুভূমিতে যখন বালির ঝড়ের মতো উঠে, যখন এটা খুব ভারী হয়ে যায়, যেটার মধ্য দিয়ে তুমি কোনো কিছু দেখতে পাবা না, তোমার দৃষ্টি সেখানে প্রতিহত হচ্ছে, দৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময়টাকে মানিন বলা হয়ে থাকে। তো তার মাধ্যমে হচ্ছে যে জিনিসটা গায়রু মামনুন হচ্ছে যে জিনিসটা আনইন্টারাপ্টেড, যেটা কোনো কিছু দিয়েই আসলে সেটাকে প্রতিহত করা যায় না, সে ধরনের পুরস্কার তার জন্য রয়েছে। আবার অন্যদিকে আমরা যদি মান্না শব্দ দেখি, এখান থেকে মান্না শব্দের অর্থ হচ্ছে ফেভার, যাকে হচ্ছে ফেভার করা হচ্ছে। সো আজরুন গায়রু মামনুন যখন বলা হয় সেটা এ ধরনের রিওয়ার্ড যেটা হচ্ছে তাকে উইদাউট আস্কিং ফর এনিথিং ইন রিটার্ন, তাকে যে ফেভারটা করা হচ্ছে, যে পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটার জন্য তার কাছ থেকে আবার ফিরে কোনো কিছু চাওয়া হচ্ছে না। আমরা যখন কাউকে কোনো ফেভার করি, কোনো কিছু করি, আমাদের মনের মধ্যে একটা আশা থাকে যে সে আবার ইন রিটার্ন আমার একটু উপকার করবে, বা আমি যখন বিপদে পড়বো তখন সে আমার বিপদে এগিয়ে আসবে। সো এটা কোনো ফেভার না, বরং কোনো রিটার্ন পাওয়ার আশা না, বরং কোনো রিটার্ন ছাড়াই যে ফেভারটা করা হয় নিঃস্বার্থভাবে সেটাকে এখানে বুঝানো হয়েছে। সো
এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে মামনুন শব্দটা হচ্ছে ইন্টারাপ্টেড বোঝানো হয়ে থাকে, যেটা কাট বললাম আমরা। সেটা থেকে একটা হচ্ছে যে যেটা অন্যদের উপরে হচ্ছে ইম্পোজ করা হয়ে থাকে। সো এখানে তাদের বলা হচ্ছে যে তাদের এমন একটা পুরস্কার পাবে যেটা তাদেরকে কনস্ট্যান্টলি রিমাইন্ডার দেওয়া হবে না। যে আমরা অনেক সময় দেখি যে যখন কারো উপকার করা হয়, কাউকে বিপদের সময় সাহায্য করা হয়, বারবার মনে করে দেওয়া হয়, মনে আছে তোমার ওই কঠিন সময়ে আমি এগিয়ে এসেছিলাম, তোমাকে এত টাকা ধার দিয়েছিলাম, কেউ যখন আসে নাই তোমার সাথে আমি ছিলাম। সো এর মাধ্যমে তার ব্যাড ফিলিংটা আসলে বাড়িয়ে দেওয়া হয়। সো এখানে বলা হচ্ছে যে তার পুরস্কারটা এরকম হবে না যে বারবার তাকে এটা দিয়ে খোঁটা দেওয়া হবে, সেটাও এখান থেকে বোঝানো হয়ে থাকে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আজর দিবেন, যে জান্নাত দিবেন, সেই জান্নাতে সে আসলে সেখানে নিজেকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। সেখানে সে অনার্ড এবং ডিগনিফাইড হবে। আবার এর আরেকটা অর্থ হচ্ছে যে আ এমন একটা জিনিস, যে জিনিসটার টেনডেন্সি হচ্ছে খুলে পড়ে যাওয়া, খসে যাওয়া, যেটা হচ্ছে বেশিদিন টিকে থাকে না এরকম। সো এর অর্থ হবে যে এটা এমন একটা রিওয়ার্ড, যে রিওয়ার্ডটা হচ্ছে কন্টিনিউয়াসলি তার উপর আসতে থাকবে। সেটা কখনো খসে পড়বে না, ঝরে পড়বে না, সেখান তাকে ত্যাগ করে যাবে না। সো আমরা যখন কোনো ভালো কাজ করি, সেই ভালো কাজগুলোর ফলাফলটা হতে হবে এরকম যে এটা আনইন্টারাপ্টেড, সেটা কন্টিনিউয়াসলি এটার ফলটা নেক্সট জেনারেশন টু জেনারেশন এটা চলতে থাকবে। সো আমাদের যে রিওয়ার্ড সেটা তো আমরা পাবোই, কিন্তু সেটার ফলটাও দেখা যাবে যে কন্টিনিউয়াসলি অন্যরা ভোগ করছে। এই ধরনের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়। সো এখানে সো গায়রু মামনুন বলতে আমরা যেটা বুঝতে পারছি, আরেকটা যেটা যে ধুলোকে বোঝানো হচ্ছে, যেটা মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ধুলোর একটা আস্তরণ তৈরি করছে আমাদের চোখের সামনে। সো এটা গায়রু মামনুন বলতে যেটা হচ্ছে সেপারেট করা যায় না, যে এই ধুলোটাকে মাটির সাথে সেপারেট করা যায় না। সো এর একটা অর্থ হতে পারে এরকম যে যে হচ্ছে ইমানের উপরে এবং নেক আমলের উপরে নিজেকে দৃঢ়ভাবে ধরে রাখে, আল্লাহর সন্তুষ্টির কারণে সে হচ্ছে এমন পুরস্কার পাবে, যেটা হচ্ছে এই মাটি থেকে যেভাবে বালিটাকে সেপারেট করা যাবে না, সেরকমভাবে তার পুরস্কারটা হবে সেরকম। সো আমরা জানি যে আমাদের আমল হচ্ছে টেম্পোরারি, যে আমরা করলাম, কাজ শেষ হয়ে গেল, কাজ হচ্ছে এরকমই, যে সে কারণে আমরা দেখি যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাজটা যদিও টেম্পোরারি, এর ফলাফলটা কিন্তু হচ্ছে এন্ডলেস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, সূরা বালাদে যেমন বলেছেন যে আমাকে সেই টার্গেটে পৌঁছতে হলে আই হ্যাভ টু স্ট্রাগল, আমাকে কষ্ট করতে হবে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। পাহাড়ে উঠতে যেরকম কষ্ট করা লাগে, সেরকম কষ্ট করে করে এগিয়ে যেতে হবে। সো আমরা যখন এই কষ্ট করে করে এগিয়ে যাব, আমাদের সেই আমাদের যেই টার্গেট, সেই টার্গেটের চরম শীর্ষে আমরা পৌঁছতে পারবো, সেটার জন্য আমরা যে এফোর্ট দিব, যে স্যাক্রিফাইস করব, সেই স্যাক্রিফাইসের যে রিওয়ার্ড, সেই রিওয়ার্ডটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নেভার এন্ডিং, সেটা চলতেই থাকবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা পুরস্কারের সুসংবাদ এখানে দিচ্ছেন যেটার কোনো শেষ নাই। সো এটাই আমরা সূরা আল আসরের কথা আগেও আলোচনা করেছি, যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে সমস্ত মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত তারা অবশ্যই হবে, তারা ছাড়া যারা হচ্ছে এই ৪ টা কাজ করবে। একটা হচ্ছে ঈমান আনা, আরেকটা হচ্ছে নেক আমল করা, একজন আরেকজনকে ভালো কাজের উপদেশ দেওয়া, একজন আরেকজনকে সবরের উপদেশ দেওয়া। তাহলে এখানে আমরা দেখছি ফার্স্ট জিনিসটা যেটা, ঈমান আনা এবং নেক আমল করা। এই ২ টা আমরা দেখব কোরআনের সব জায়গায় একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখনই ঈমানের কথা বলা হয়েছে, তখনই আমলের কথা বলা হয়েছে, আমলে সালেহের কথা বলা হয়েছে। সো আমাদের ইনসাইড অ্যাকশন যেটা, সেটা হচ্ছে ঈমান, বিশ্বাস করা। আর আউটসাইড অ্যাকশন যেটা, যে আমি যে বিশ্বাস করেছি সেটা প্রতিফলিত হবে আমার কাজের মাধ্যমে। সো আমরা যদি বলি যে না, আমার মন পরিষ্কার, আমাকে এত নিয়ম কানুন মেনে করতে হবে না, আমার মন অনেক ভালো, আমার ঈমান অনেক সুদৃঢ়, নামাজ না পড়লেও চলবে, সে ঈমান এবং আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দরকার নাই। আবার আমি যদি বলি যে আমি অনেক ভালো কাজ করি, আমাকে কেন আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে? আমি তো ভালো কাজগুলো এমনিতেই করছি। সে ভালো কাজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দাম নাই আখিরাতে যেয়ে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে তুলে ধরছেন যে
আমাদের ইনসাইড এবং আউটসাইড দুটার মধ্যে ব্যালেন্স হতে হবে এবং সেই ব্যালেন্সটা আসতেছে কিভাবে? ঈমান এবং আমলের মাধ্যমে। সো দুটাই আমাদেরকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। ঈমানের লেভেল একটু করে যেমন আমাদেরকে উঠাতে হবে, তেমনিভাবে আমাদের আমলের লেভেলও বাড়াতে হবে। কোনোটা ছেড়ে দিয়ে না যে আমি শুধু আমার ঈমানের উপরে ফোকাস করব, আমলের কথা ভুলে যাব, অথবা শুধু আমল করব, ঈমানের কথা ভুলে যাব, সেরকম না। এবং আমরা জানি যে ঈমানের লেভেল আপ অ্যান্ড ডাউন করে। সো আমাদেরকে কনসিস্টেন্টলি এটার জন্য স্ট্রাগল করতে হবে, চেষ্টা করতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে এই ২ টা জিনিসের মধ্যে ব্যালেন্স করার মাধ্যমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেতে পারি। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আয়াতটা দিয়ে যে এর অর্থ হচ্ছে যে তাদের জন্যই আনইন্টারাপ্টেড পুরস্কার রয়েছে যারা হচ্ছে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, যারা হচ্ছে নেক কাজ করবে। সো এর অর্থ হচ্ছে যে যাদের ঈমান এবং নেক আমল ঈমান আছে এবং নেক আমল করে যাচ্ছে এবং তারা নিজেদেরকে আসফালা সাফিলিনের পর্যায়ে পৌঁছা থেকে রক্ষা করতে পারছে, তাদের যে মানবিক দায়িত্ব সেগুলো পালন করার মাধ্যমে তারাই হচ্ছে এই পুরস্কারটা পাবে। আবার আরেকটা অর্থ হতে পারে যে আম তারা কোনো সময় জীবনে কোনো একটা পর্যায়ে আসফালা সাফিলিনে চলে গিয়েছিল, কিন্তু তারপরে আবার তারা ঈমান এবং আমলের মাধ্যমে নিজেদেরকে উঠিয়ে নিয়ে এসেছে, তারাও এই সাফল্যের অধিকারী। সো যখন তারা হচ্ছে অন্ধকার, এই জুলুমাতের মধ্যে ছিল, অজ্ঞানতার অন্ধকারে ছিল এবং সেখান থেকে তারা ইসলামকে বুঝতে পেরেছিল এবং তারা তাদের লাইফে চেঞ্জ নিয়ে এসেছে, তাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারের কথা বলছেন। সো এখানে আমরা দেখি যে আমানু, ঈমান আনা, সেটার কথা আমরা সবাই জানি যে বিশ্বাস করতে হবে। কি জিনিসের উপর বিশ্বাস করতে হবে সেগুলোর ব্যাপারেও আমাদের জানা আছে। আমরা শুধু নিজেদেরকে রেকটিফাই করব, আমরা কি আল্লাহকে সঠিকভাবে এই জিনিসগুলোর জন্য বিশ্বাস করছি কিনা? আমি যখন আল্লাহকে বিশ্বাস বলছি তখন আল্লাহকে আগে আমার জানতে হবে। আমি আসমাউল হুসনা সম্পর্কে কতটুকু জানি, তাকে রব হিসেবে কতটুকু মানছি, তাকে ইলাহ হিসাবে প্রতিনিয়ত মেনে যাচ্ছি কিনা? আমি যখন ঈমানের কথা বলছি তখন আমাকে চিন্তা করতে হবে যে আমি কোরআনের কথাগুলোকে বিশ্বাস করছি কিনা, সে অনুযায়ী নিজে পালন করছি কিনা, আমি আখিরাতকে বিশ্বাস করছি কিনা, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করছি কিনা। এই সমস্ত কিছু হচ্ছে এই ঈমানের অন্তর্ভুক্ত এবং বেসিক ঈমান আমাদের মোটামুটি সবার জানা আছে। এবং তার সাথে সাথে সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমিলুস সলিহাত, যে ভালো কাজ করার জন্য। সো এখানে আমরা দেখি যে আম মানুষ অনেক সময় যে কাজটা করে সেটা হচ্ছে যে তার আম উম অ ইন্টারনাল যে গুডনেস সেই জিনিসটা তার মধ্যে থাকে না। সে ভালো কাজ করে শুধুমাত্র এক্সটার্নাল প্রেশারের কারণে। তো এই যে সে এক্সটার্নাল প্রেশারে মানুষ কি বলে, পাছে লোকে কি বলে, সেই ভয়ে অন্যদেরকে দেখানোর জন্য যখন সে কাজটা করে, তখন সেই কাজটা তার আসলে তার কোনো উপকারে লাগে না। সো এই যে ইন্টারনাল প্রবলেম মানুষের, যেটা হচ্ছে সে ইন্টারনাল যে তার ভালো হওয়ার বা মনুষ্যত্ববোধের যে চেতনা সেটা সে অনেক সময় ভুলে যায়, সেটাকে জাগ্রত করার জন্যই হচ্ছে এই ঈমান। ঈমানের কথা আমাদেরকে বলা হচ্ছে। আর এক্সটার্নাল প্রেশার থেকে বেঁচে আমি যখন ভালো কাজ করতে পারবো, তখনই হচ্ছে সেটা আমার জন্য আমলে সালিহ হবে। সো যখন মানুষ দুনিয়াতে কোনো কাজ করে শুধু এই কারণে যে সে চায় ইন রিটার্ন কোনো কিছু পেতে। যেমন আমরা কাজে যাই কেন? কারণ আমরা সেখান থেকে পেমেন্ট পাবো। যদি বেতন না দেওয়া হতো তাহলে কখনোই হচ্ছে সে কাজে যাওয়ার কথা আমরা চিন্তা করতাম না। আমরা পরীক্ষার জন্য খুব ভালো করে পড়াশোনা করি কেন? কারণ ভালো একটা রেজাল্ট করতে হবে। সো আমরা যখন আমাদের ইন্টারনাল যে ডিজায়ার সেই জিনিসটা স্ট্রং হয়, তখন আমরা আউটওয়ার্ডলি আমরা সেই টার্গেটের জন্য কাজ করতে পারি। সো আমাদের ঈমান যখন সুন্দর হবে, মজবুত হবে, সেটা দিয়ে আমাদের অন্তর যখন পরিশুদ্ধ হবে, তখন এক্সটার্নালি আমাদের বাইরের কাজগুলো হচ্ছে পরিশুদ্ধ হবে এবং সেটা আমরা শো করতে পারবো। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং আমলে সালিহের কথা বলেছেন। সো আমলে সালিহি জিনিসটা কি? আমল মানে হচ্ছে কাজ, যে কাজটা হচ্ছে আমল হচ্ছে এমন কাজ যেটা হচ্ছে ইনটেনশনালি করা হয়। না হলে এটা শুধু ফিল হতো কোনো কাজ করা, অটোমেটিক্যালি যেগুলা হয়ে যাচ্ছে। সো আমল হতে হবে ইনটেনশনাল, যে আমার ইনটেনশনটা থাকতে হবে যে
বিকজ অফ মাই ইমান, আমার ইমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই আমি আমার কাজটা করছি। এবং আমরা জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াতি, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। সো এই আমলকে ফার্স্টে আমার প্রায়োরিটি দিতে হবে যে এটা ইন্টেনশনাল কিনা, আমার ইন্টেনশনটা কি, আমি আল্লাহর জন্য করছি নাকি অন্য কোনো কারণে করছি। অন্য যে কোনো কারণে আমি করি সেটা তখন হচ্ছে সালিহ পর্যায়ে যাচ্ছে না। সালিহ শব্দটার অর্থ কি? সালিহ শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে হচ্ছে রেকটিফাই করা। সো রেকটিফাই বলতে হচ্ছে যে কোনো জিনিস বা কোনো জিনিসকে শুদ্ধ করে করা। সো আমি যখন একটা কাজ করলাম, আমি তখন সেটাকে আম আ চিন্তা করলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী এই কাজটা হচ্ছে কিনা। বারবার যখন আমি রেকটিফাই করলাম, তখনই সেটাকে কারেক্ট করার জন্য চেষ্টা করলাম, তখনই সেটা আমলে সালিহ হবে। সো প্রিভিয়াসলি অতীতে আমি ভালো অন্যায় কাজ করতে পারি। কিন্তু যখনই আমার ঈমান জাগ্রত হবে, তখনই আমি চিন্তা করব যে খারাপ কাজটা করেছি সেটাকে কিভাবে ভালো করা যায় এবং এটা যাতে খারাপ না হয়, আল্লাহর অসন্তুষ্টিমূলক না হয়, তাহলে সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে। সো এখানে আমরা দেখি যে এই যে রেকটিফাই, আমলে সালিহর কথা আমি বললাম। সো এই কাজটা কিন্তু একদিনে হয় না, তাই না? যে এটা হচ্ছে আমাকে নিজের বেটার ভার্সনে পরিণত করার জন্য কনস্ট্যান্টলি যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে আমলে সালিহ। এবং আমলে সালিহ জিনিসটা আমরা দেখি যে এটা যে অনেক কাজ করতে হবে এমন কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও আমাদেরকে বলেন নাই। তিনি আমাদেরকে বলেছেন আমরা যেটাই করি না কেন গুড ইনটেনশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, নিজেকে কারেক্ট করার উদ্দেশ্যে আমাদের কাজগুলোকে ইখলাসের সাথে আল্লাহ নির্দেশিত পথে আমি যখন করব, সে স্মল অ্যামাউন্ট অফ অ্যাকশন আমাদেরকে অনেক বড় রিওয়ার্ড দিতে পারে। সো যে কাজগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন অথবা নিষেধ করেছেন, প্রত্যেকটা জিনিসকে সেভাবে পালন করার মাধ্যমে আমরা আমলে সালে করতে পারি। সো যখনই আমরা আমাদের রং অ্যাকশনগুলোকে বাদ দিয়ে রাইট অ্যাকশনের উপরে মোর ফোকাস করব এবং সেটাকে সেভাবে নিজেদের জীবনে ব্যালেন্স আনার জন্য চেষ্টা করব, তখনই হচ্ছে আমলে সালিহের যে দায়িত্ব সেটা আমরা এখানে আম আ এস্টাবলিশ করতে পারবো। সো ঈমান হচ্ছে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ঈমান যত বেশি আমরা বাড়াতে পারবো, তত বেশি আমরা আপার লেভেলে আল্টিমেট পারফেকশন এর দিকে আমরা যেতে পারবো। সো এই ঈমানটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের জন্য একটা রশির মতো একটা কানেকশন এখানে। সো এই ঈমানের আলো যত বেশি হবে, সে আলোয় আমরা আমাদের আমলে সালিহের রাস্তাটা আরো অনেক বেশি ভালো দেখতে পাবো এবং সেই রাস্তা ধরে আমরা চলতে পারবো। সেই আলো রশিটা যদি কেটে যায় কোনোভাবে, তাহলে দেখা যাবে যে সে আলো থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং তখনই আমি আসফালা সাফিলিনে, লোয়েস্ট অফ দ্য লোয়ে নেমে গেলাম। সো ঈমান এবং আমলের মধ্যে ব্যালেন্স করে আমাকে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। এখানে আমরা দেখি যে সূরা বাকারাতে বলা হয়েছে যে হে ইমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব এই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সোয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে একটা পাথরের উপরে মাটি পড়ে থাকলে সে মাটিটা যেমন বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, আমরা যখন মানুষকে কোনো উপকার করে তাকে খোঁটা দেই, তাকে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয়, আমাদের আমলটা হচ্ছে সেরকম। এবং সেটা কেন হয়? কখন মানুষ এই খোঁটা দেওয়ার কাজ, অন্যকে ছোট করার কাজ করে? সেটা সেটা কারণ হচ্ছে তারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে না। সো আমরা যত বেশি আমাদের ঈমানকে সুদৃঢ় করব, তত বেশি আমাদের আমলগুলা সুন্দর হবে, তত বেশি আমলগুলা হচ্ছে গ্রহণযোগ্য হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই যে স্টিপ মাউন্টেন, সুউচ্চ পাহাড়ের দিকে উঠার পথে আমাদেরকে যে রাস্তার কথা সূরা বালাদে বলে দিয়েছেন, আমাদের এই জীবনে সেই পথ আমাদেরকে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সেটার জন্য আমাদের ঈমান এবং আমলে সালিহকে আমাদের সম্বল হিসাবে নিয়ে নিতে হবে। সূরা কাহফে বলা হয়েছে যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তো এখানেও আমরা দেখি যে সেই পুরস্কার কখনোই নষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পুরস্কার অবশ্যই, অবশ্যই আমাদেরকে দিবেন। কিন্তু যেই জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি।
ইসলাম প্রতিনিয়ত আমাদেরকে শিখায় স্মল কনসিস্টেন্ট কাজ সেটা যদি সিনসিয়ারলি করা হয় সেটা অনেক বেশি ভালো। আমরা অনেক কাজ করলাম যেখানে কোনো ডিভোশন ছিল না, ইখলাস ছিল না, কনসিস্টেন্সি ছিল না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে চান হু ইজ দ্য বেস্ট ইন দেয়ার অ্যাকশন। সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান আহসানা আমালা। তিনি বলেন না এই যে আকসারা যে অনেক আমল করে কে সেটা তিনি দেখতে চান। তিনি দেখতে চান আহসানা কার কাজটা সুন্দরতম, কে সবচেয়ে সুন্দরভাবে সেই কাজটাকে উপস্থাপন করছে। সো কি কম্পোনেন্ট হচ্ছে আহসানা আমালা। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে এবং সেটার জন্য দেখতে হবে যে আমি ক্লাসের সাথে করছি কিনা, আমার সিনসিয়ারিটি, আমার কাজটা আমি কার জন্য করছি? আল্লাহর জন্য নাকি অন্য কোনো কারণ এটার সাথে যুক্ত হয়ে গিয়েছে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে এক্সিলেন্সের দিকে স্ট্রাগল করতে হবে, চেষ্টা করতে হবে যে আমরা যাতে এটাকে পারফেক্ট করতে পারি। আমার সামর্থ্য অনুযায়ী বেস্ট ওয়েতে আল্লাহর সামনে আমি যাতে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি। কোনো রকমে করলাম, আচ্ছা বলছে আল্লাহ করতে, ঠিক আছে করে রেখে দিলাম। এরকম যেন না হয় বরং সেখানে জিনিসটাকে যত সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহর সামনে উপস্থাপন করা যায় এবং সেটার জন্য যেটা করতে হবে থার্ড সেটা হচ্ছে সুন্নাহ ফলো করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলে দিয়েছেন সেভাবেই করতে হবে। নিজের মন মতো করে কোনো কিছু করলে হবে না। সো যখনই আমরা এই কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারবো আমাদের ডেইলি টাস্ক হোক, আমাদের ইবাদতে হোক, আমাদের মানুষের সাথে ইন্টারেকশন এ হোক, সেটা আমাদের জীবনকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করে দেয়। যার মাধ্যমে আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আমাদের উদ্দেশ্যমুখী আমরা হতে পারি এবং আমাদের স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট সম্ভব হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে উই হ্যাভ টু ব্যালেন্স, যে আমরা যদি এই আসফালা সাফিলিন থেকে বেঁচে থাকতে চাই, ঈমান এবং আমলে সালেহ এই দুটার মধ্যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তারা কম্পিটিং রিকোয়ারমেন্ট না, বরং তারা হচ্ছে ইনসেপারেবল। যে ফেইথ হচ্ছে আমাদের, ঈমান হচ্ছে আমাদের মূল, আর আমাদের আমল হচ্ছে সেটার ফলাফল। সো আমাদের মূল যত স্ট্রং হবে তার ফল তত বেশি কার্যকর হবে। সো ট্রু ফেইথ হচ্ছে যে আ আমাদের ঈমান যদি না থাকে তাহলে হচ্ছে সে জিনিসটা একটা মৃত জিনিসের মতো হয়ে হয়ে যায়। সো আ যখন আমাদের ঈমান আছে আমরা কোনো কাজ করছি না, সো তখন দেখা যাবে যে সেটা আসলে আমাদের যে ঈমানটা কত মৃত সেটারই প্রমাণ এখানে চলে আসবে। সো রাইটিয়াস ডিড বা আমলে সালিহ যেটা, সে জিনিসটা হচ্ছে আমাদের সিনসিয়ার যে ফেথ সেটারই একটা ফলাফল হিসাবে আমাদের চোখের সামনে চলে আসবে। সো আমাদেরকে কিছু জিনিসের উপরে ফোকাস করতে হবে। সেটা হচ্ছে কনসিস্টেন্সি ওভার কোয়ান্টিটি। কত বেশি করলাম সেটা না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, উত্তম, যেটা হচ্ছে অল্প করে হলেও প্রতিনিয়ত করা হয়। সো যেটা আমি যে সাদাকা করব অথবা নামাজ পড়ব, সেটা আমি যেটা কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারবো। ফরজ তো আমাকে অবশ্যই করতে হবে। তার সাথে, সাথে যেটা আমি কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারবো সেটা আমি রেগুলার করার জন্য চেষ্টা করব। তারপরে হচ্ছে আমার ডেইলি লাইফটাকেই আমার ইবাদতে পরিণত করতে হবে। আমার ঘ যে প্রতিদিনের যে কাজগুলো রয়েছে, আমার জব করতে হবে, আমার সংসারের দেখাশোনা করতে হবে, আমার কমিউনিটির বিভিন্ন কাজ থাকে, সেগুলোকে আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে লাগিয়ে সেটা আমার ইবাদতে পরিণত করতে পারি, সেটা আমাকে চিন্তা করতে হবে। এবং প্রতিটা ক্ষেত্রে আমাকে ফরজ কাজকে অগ্রাধিকার দিতে হবে। তারপরে আমি সুন্নত এবং নফলের দিকে খেয়াল করব। সো এই জিনিসগুলো আমরা যত বেশি আমাদের হোপ অ্যান্ড ফিয়ার এই দুটার মধ্যে ব্যালেন্স করতে পারবো, তত বেশি আমরা আল্লাহর ভালোবাসার দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈমান এবং আমলের মধ্যে ব্যালেন্স করে আমরা যাতে আমাদের ডেইলি লাইফটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাদের কাতারে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।